আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক সকাল সকাল বের হলাম বন্ধুর বাসায় খেজুরের রস খেতে। এখন বাজে প্রায় 6টা। আমার বাসা থেকে বন্ধুর বাসা 3 কিলোমিটার দূরে, তাই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। শীতের দিনে ঠান্ডা বুঝতে হলে আপনাকে বাইক চালাতে হবে। বাইরে গিয়ে দেখি অনেক অন্ধকার, এখনো আলো ফোটেনি। আমি চারিদিকে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, আর অন্ধকারে কুয়াশা তেমন একটা বোঝা যাচ্ছিল না। হেলমেট মাথায় দিয়ে বাইকে চেপে হেডলাইট জ্বালিয়ে অন্ধকারের মধ্যে যেতে থাকলাম। আগে বন্ধুর খেজুরের বাগানে যাব, তার সাথে দেখব কিভাবে সকালে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয়। বন্ধুর বাগানে যাওয়ার জন্য আমি এসে বসে আছি, কিন্তু বন্ধুর কোনো খবর নেই। চারিদিকে কোনো অন্ধকার, হালকা হালকা পূবের আকাশে আলো দেখা যাচ্ছে। বন্ধু না আসায় 15 মিনিটের মতো অপেক্ষা করলাম। অবশেষে বন্ধু চলে এসেছে। তার সাথে রওনা দিলাম তার খেজুরের বাগানে। আঁকাবাঁকা জমির আইল দিয়ে হালকা আলোর মধ্য দিয়ে হেঁটে চলেছি। হালকা হালকা শীতের হিমেল হাওয়া বয়ে চলেছে। গ্রামের শীতের সকাল সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং হয়। আর সকাল সকাল হাওয়ার কারণে প্রচন্ড পরিমাণে শীত লাগছিল। রাতে অনেক কুয়াশা পড়ায় ঘাসে অনেক শিশির জমে আছে। আর পুকুরের পাড় ধরে হাঁটতে থাকলাম, ভালোই লাগছিল। ঠান্ডার কারণে এখনো তেমন একজন মানুষ বের হয়নি। বাগানের কাছে আমরা অবশেষে পৌঁছে গেলাম। জয়নাল খেজুরের গাছ থেকে রস নামানো শুরু করলো। এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এইভাবে চলছিল রস নামানোর কাজ। আর আমি নিচে দাঁড়িয়ে রইলাম। ক্যামেরার লেন্সের উপরে কুয়াশা পড়ে থাকায় ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ আসছে। আমি সেইটা শুরুতে বুঝতে পারিনি। শীতের সকালে পিঠাপুলি এবং মুড়ি দিয়ে খেজুরের রস খেতে অনেক ভালো লাগে, কিন্তু খেজুরের গাছ লাগানো এবং রস সংগ্রহ করা কতটা কষ্ট না আসলে হয়তোবা জানতে পারতাম না। অবশেষে গাছ থেকে রস নামানো শেষ। জয়নাল রসগুলো 2টা ড্রামে কাঁধে নিয়ে চলেছে। আমরা যেখানে সাইকেলে রেখেছিলাম সেখান থেকে সাইকেলে বেঁধে নিয়ে চললাম বাসার দিকে। শীতের দিনে রস সংগ্রহ থেকে গুড় বানানো অনেক কষ্টকর। রস খাওয়ার জন্য এই গাছটা অনেক ভালো করে লাগানো ছিল। রস নামানো শেষ হলে সেখান থেকে মাত্র 1.5 গ্লাস রস মুড়ি দিয়ে খেয়ে নিলাম। রসটা অনেক ঠান্ডা ছিল। রসটা খেতে অনেক সুন্দর এবং মিষ্টি। ঠান্ডার কারণে 1.5 গ্লাসের বেশি রস খেতে পারলাম না। রস খাওয়ার ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।